আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা একটা রেক্টেঙ্গেল এবং একটা সার্কেলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করতে পারি যেটার মাধ্যমে আমরা কোনো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমরা মনে করি আমাদের এখানে দুইটা থার্মোমিটার আছে। একটা হচ্ছে সেলসিয়াস স্কেলে থার্মোমিটার, আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেলে থার্মোমিটার। এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে সেলসিয়াস স্কেলে যখন কোনো কিছুর তাপমাত্রা 0 ডিগ্রি প্রদর্শন করে, তখন ওই সেম তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে তাপমাত্রা প্রদর্শিত হয় 32, অর্থাৎ 32। এই ক্ষেত্রে এই যে একটা রূপান্তর, যে আমরা সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা দিলে সেটা ফারেনহাইট স্কেলে অন্য একটা তাপমাত্রা প্রদর্শন করতেছে, সেটার জন্য আমরা আজকে একটা প্রোগ্রাম তৈরি করব যেটার মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা সেলসিয়াস স্কেলের পার্ট নিব এবং সেটাকে আমাদের প্রোগ্রাম ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় কনভার্ট করে দিবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সেলসিয়াস স্কেল কি, ফারেনহাইট স্কেল কি। এই টপিকে আমরা এখন আলোচনা করব না, কারণ এটা আমাদের টপিক রিলেটেড কোনো বিষয় না। আমরা দেখব যে কিভাবে আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করতে পারি যেটার মাধ্যমে ইউজারের কাছ থেকে সেলসিয়াস স্কেলের একটা পার্ট নেওয়ার পর সেটাকে আমাদের প্রোগ্রাম ফারেনহাইট স্কেলে কনভার্ট করে দিবে। এখন এই সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কনভার্ট করার জন্য আমরা একটা সূত্রের ব্যবহার করব। সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল ইকুয়াল টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করার মাধ্যমে একটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেল তাপমাত্রায় রূপান্তর করতে পারি। এই ক্ষেত্রে এই সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তো এই বিষয়টা খুব সিম্পল একটা বিষয়। আশা করি আপনারা সবাই পারবেন এই বিষয়টা সমাধান করতে। চলুন আমরা দেখি যে কিভাবে এই প্রবলেমটা সমাধান করা যায়। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা লেখা আছে। এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা নেওয়া। সেজন্য আমি প্রথমে এখানে ডাবল টাইপ ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং ভেরিয়েবলটার নাম দিচ্ছি সি, অর্থাৎ যেই ভেরিয়েবলটার ভিতরে আমরা ইউজারের কাছ থেকে পাওয়া সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা রাখবো এবং এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটাকে আমরা কনভার্ট করব ফারেনহাইট স্কেলে। সেজন্য আমি ফারেনহাইট অর্থাৎ এফ নামক একটা ভেরিয়েবল নিচ্ছি। এখন আমাদের পরবর্তী কাজ কি? আমাদের পরবর্তী কাজ প্রিন্টএফ ফাংশন কল করা এবং প্রিন্টএফের ভিতরে ইউজারকে আমরা বলে দিব সেলসিয়াস স্কেল টেম্পারেচার এবং তারপর সেমিকলন, অর্থাৎ ইউজারকে বললাম সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা দেওয়ার জন্য। এখন আমরা স্ক্যানে ফাংশন কল করি এবং ইউজারের কাছ থেকে সেই তাপমাত্রাটা আমরা গ্রহণ করি। সেজন্য %lf ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এবং তারপর কমা এম্বার সাইন এবং ইউজার যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা দিবে সেটা আমরা রাখবো কোথায়? সেটা আমরা রাখবো এই সি নামক ভেরিয়েবলে। তাই এখানে লিখে দিলাম সি। এখন আমাদের প্রথম কাজটা শেষ হলো। এখন আমাদের কাজ কি? এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা নিয়ে সেটাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা। আর ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে গেলে আমাদের কি করা লাগবে? ফারেনহাইট স্কেলের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। সেজন্য আমরা এখানে নর্মালি এই এফ নামক ভেরিয়েবলের ভিতরে সেই সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিই এফ ইকুয়াল টু সি ইন্টু 9/5 প্লাস 32 সেমিকলন। এখন জাস্ট আমরা কি করব? এই এফ এর মানটা প্রিন্ট করে দিব। সেজন্য আরেকটা প্রিন্টএফ ফাংশন কল করি এবং এই প্রিন্টএফের ভিতরে আমরা লিখে দিই ফারেনহাইট স্কেল টেম্পারেচার এবং তারপর ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %lf এবং যেহেতু আমরা দশমিকের পর 2 ঘর নিব সেই জন্য এখানে 0.2 দিয়ে দিলাম এবং ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে আমাদের এফ নামক ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। আমাদের কাজ শেষ। এখানে অ্যাম্বার সাইনের পর সি দেওয়া হয় নাই এবং এখান থেকে আমি এই প্রিন্টএফটাকে কেটে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদেরকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেল টেম্পারেচার, অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা দিতে বলা হচ্ছে। এখন যদি আমি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দিয়ে দিই 00, আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমরা প্রথমেই দেখেছিলাম যে সেলসিয়াস স্কেলে 00 মানে ফারেনহাইট স্কেলে 32। এখন ইন্টার দিলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে ফারেনহাইট স্কেল টেম্পারেচার 32, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে কাজ করছে। আমরা আরেকবার কোডটাকে রান করি এবং কোডটাকে রান করে দেখি এখানে বলা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়ার জন্য আমি এখানে 50 দিয়ে দিলাম এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি 122 আসছে। এখন আমাদের এই প্রোগ্রামটা কি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা চলেন আমরা একটু যাচাই করি। এটা যাচাই করার জন্য আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আমি লিখে দিচ্ছি সেলসিয়াস টু ফারেনহাইট। এখন যদি আমি ইন্টার ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা উইন্ডো শো করতেছে যেখানে আমাদেরকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়ার জন্য এবং এটাকে আমরা ফারেনহাইট স্কেলে দেখতে পারবো। তো এখানে আমি পূর্বের মতন 50 দিয়ে দিলাম এবং এখানে দেখতে পারতেছি যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা চলে আসছে 122, যেটা আমাদের তৈরি করা প্রোগ্রামের ক্ষেত্রেও এসেছিল। তার মানে আমরা আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে তৈরি করতে পেরেছি। আজকের ক্লাসে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে।
আমরা আজকে দেখেছি যে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় কনভার্ট করতে পারি। আপনারা এই সেম কাজটাই উল্টাভাবে করবেন, অর্থাৎ আপনারা এমন একটা প্রোগ্রাম তৈরি করবেন যেটার মাধ্যমে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করা যাবে। সেই ক্ষেত্রে সূত্রটা হবে সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5/9, অর্থাৎ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা -32 ইন্টু 5/9। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং ক্লাসটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।